আচ্ছা, একটি মাত্র কোষ কিন্তু পুরো খাবার হজম করতে পারে। আজ আমরা জানবো অ্যামিবার নিউট্রিশন একদম সহজ ভাষায়। অ্যামিবা হলো একটি কি না ইউনিসেলুলার অর্গানিজম, অর্থাৎ এককোষী জীব। অ্যামিবা হলোজৈক নিউট্রিশন করে, মানে কি না খাদ্য গ্রহণ, হজম, শোষণ আর বর্জন এই সব প্রসেস সম্পন্ন করে। কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি খুব ইম্পর্টেন্ট টপিক। অ্যামিবা কিভাবে খাদ্য গ্রহণ করে? অ্যামিবা তার দেহ থেকে আঙুলের মতন অংশ বের করে, যাকে কি বলে সিউডোপিডিয়া। আর সিউডো মানে কি ফলস, আর পিডিয়া মানে ফিট। ফিট অর্থাৎ ফলস ফিট, ঠিক আছে, বা হচ্ছে কি নকল পা। এই সিউডোপিডিয়া দিয়ে অ্যামিবা খাদ্যকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং ভেতরে অ্যামিবার শরীরের ভেতরে নিয়ে নেয় খাদ্যটিকে। এই প্রক্রিয়াকে কি বলে না এন্ডোসাইটোসিস। এরূপ তৈরি হয় ফুড ভ্যাকিউম। এরপরে কি হয় না অ্যামিবার ভেতরে তৈরি হয় একটা ফুড ভ্যাকিউল। এই ফুড ভ্যাকিউলের ভেতরে ডাইজেস্টিভ এনজাইম খাদ্য হজম করে। আচ্ছা, এবার নিউট্রিশনের ধাপগুলো আমরা দেখে নিই কি কি না। প্রথমে আসে আমাদের ইনজেকশন, মানে কি খাদ্য গ্রহণ করা। তারপরে আসে কি আমাদের ডাইজেশন, মানে খাদ্য হজম করা। তারপরে কি অ্যাবজর্পশন, মানে পুষ্টি শোষণ করা। তারপরে আসে আমাদের অ্যাসিমিলেশন, মানে শক্তি উৎপন্ন ও গ্রোথ। এরপর আছে আমাদের ইজেকশন বা বর্জ্য পদার্থ বের করা, ঠিক আছে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেওয়া যাক। অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন অঙ্গের মাধ্যমে? সিউডোপিডিয়া। আচ্ছা, অ্যামিবা কোন ধরনের নিউট্রিশন করে? সঠিক উত্তর হয়ে যাবে হলোজৈক নিউট্রিশন। আচ্ছা, ফুড ডাইজেশন কোথায় হয়? ফুড ভ্যাকুয়েলের ভেতরে হয়, ঠিক আছে। এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন অ্যামিবার নির্দিষ্ট মুখ বা পরিপাকতন্ত্র নেই, তবুও সম্পূর্ণ নিউট্রিশন যে প্রসেস আছে সেটা সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবে অ্যামিবা হলো হলোজৈক নিউট্রিশন বোঝার সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ। আচ্ছা, পরের ভিডিওতে আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।